এখানে সেটেলমেন্ট হবে না, সেটেলমেন্ট হবে না এখানে। পুলিশ বলার পুলিশ বলার আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার, আমি টাউন মন্ডলের জেনারেল সেক্রেটারি। আচ্ছা, আজকে এখানে কি হচ্ছে? আজকে আমি আমার ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড, আমি আমার ওয়ার্ডে প্রচারে যাচ্ছি। প্রচারে গিয়েছিলাম, আমার বাড়ির সামনে একটা ট্রেন হয়েছে, সেই ট্রেনে বসে আমাদের প্রচার চলছিল মোদী সরকারকে যদি মহিলারা ভোট দিয়ে জিতায় আনে তাহলে তার 45 দিনের মধ্যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মহিলাকে 3000 করে দেওয়া হবে। তাই মহিলাদেরকে বোঝানো হচ্ছিল। আমরা বাঁধের উপরে আমরাও প্রচারে ছিলাম, আমার 2 মেয়ে আমার বউ বসেছিল। ওই টাইমে কারণবশত আমার বউ বাড়িতে যায়, আমাদের আরেকটা মিটিং ছিল, সেখানে যাবে থেকে উনি বাথরুমে যাচ্ছিল। সেই টাইমে গোড়া সরকারের পক্ষ থেকে আসলো সোমা বেরা, তাপস চক্রবর্তী, ছবি রায় সরকার, আরেকটার নাম মানিক দত্ত, আরো 2 জন মহিলা ছিল, মুখ চিনি বাড়িও চিনি, গঙ্গা, যত গঙ্গা পাল একজনের নাম। এরা এসে আমার বাচ্চা মেয়ে তাকে ধমকাচ্ছে, আমার মাকে ধমকাচ্ছে। আমাকে ফোন করাতে আমি দৌড়ায় আসি। কি বলছে? বলছে এখানে এগুলো প্রচার কি হচ্ছে, এগুলো প্রচার করা যাবে না, আপনারা এগুলো বন্ধ করেন, ভোটের পরে দেখে নেবো। এই কালকে এর বাড়িতে গিয়ে গোড়া সরকার সরকারের বউকে নিয়ে গিয়ে এর বউকে তের দেয় যে যদি ভোট দিতে যাস তাহলে পরে তোকে দেখে নেবো, ভোট দিতে যাবি না। এরকম করে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা কার্যকর্তাকে আমার ধমকাচ্ছে আমার ওয়ার্ডের। আমি অবিলম্বে গোড়া সরকারকে গ্রেপ্তারের জন্য আবেদন করছি প্রশাসনকে, কেন উনি এই ওয়ার্ডের কাউন্সিলর না, উনি কাউন্সিলর পদে এখন নেই, তো উনাকে অ্যারেস্ট করতে হবে। আমরা এখানটায় অবরোধে পড়বো যতক্ষণ গোড়া সরকার অ্যারেস্ট না হবে। দরকার পড়লে অনির্দিষ্টকালের জন্য আজকে আমরা প্রশাসনকে কৈফিয়ত দিতে হবে। তপন দাসের নামে কেস আছে, তপন দাস মিছিলে করছে একটা, আপনারা দেখেছেন বিগত দিনে একটা মেয়েকে বলেছিল রেপ করে দেবে, এই সেম প্রচারে। আজও তপন দাসের কোনো অ্যারেস্ট হয়নি। প্রশাসন ব্যর্থ, তৃণমূলের টাকা খেয়ে প্রশাসন বসে আছে। আমরা চাই প্রশাসন স্বচ্ছভাবে এদেরকে গ্রেপ্তার করুন। ভোটের ঠিক আগে তাহলে কমিশনের উপরে ভরসা নেই আপনাদের? প্রশাসন কমিশন তো কোনো কাজই করছে না, হেলদোলি নেই। প্রশাসন যেরকম করছে, এই প্রশাসন দলদাসে পরিণত হয়ে গেছে। ইলেকশন আপনার নাম? সুচরিতা সাহা সরকার। দলে কি পদে আছেন? আমি দলের মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। একটা অভিযোগ তুলছেন যে আপনারা ঘেরাও করে রেখেছেন। ওনাকে ঘেরাও করে রাখা হয়নি, উনি হচ্ছে 2 জন ছেলে এবং 4-5 জন মহিলাকে নিয়ে এই সমস্ত আমাদের প্রচারকদের সামনে আমার বাড়িতে ভিডিও করতে করতে ঢুকে। যখন ভিডিও করতে করতে ঢুকে ওনাকে বলেছি যে আপনি যে আমার বাড়িতে ঢুকলেন, আপনি যে আমাকে অভিযোগ করছেন আমি ফর্ম ফিল আপ করাচ্ছি, আমাদের তো ফর্মই আসলো না, তো ফর্ম ফিল আপ করতে। আমরা মাতৃশক্তি প্রচার করছিলাম এদের কাছে। শোনেন যে দেখে আপনারা যদি মোদিজিকে ভোট দেন, আমাদের সামনে ট্রেন্ড আছে, তাহলে 4 জুলাই 4 তারিখ যদি আমাদের সরকার আসে 45 দিনের মধ্যে আমরা মায়েদেরকে 3000 টাকা করে দিব। এই হচ্ছে আমাদের প্রচার। না কোনো ফর্ম না, একটা কার্ড আছে আমাদের। কি দরকার পড়ছে? ওখানে নাম ঠিকানা এই সমস্ত কিছু আছে, নামের বানাম মানুষের ভুল হতে পারে, সেই জন্য আমরা একটা পরিচয়পত্র যে ওরা যে সমর্থন করছে সেটা কি বৈধ এই সময়? একদম ওখানে লেখা আছে কে আমাদেরকে এটা। আপনি আমার কাছে আসেন, আমি আপনার এই অন্নপূর্ণা ভান্ডারটাকে সমর্থন করছেন কিনা সেটা জানার জন্য আমাদের একটা যে কে কে এটা সমর্থন করছে, মায়েরা সমর্থন করছে কিনা। মুখে তো সবকিছু হয় না, তার নাম ঠিকানা, নামের অনেকের নামের বানান ভুল হয়, আধার কার্ডে যেহেতু তার নাম সঠিক থাকে সেই জন্য এসে এই 2 জন মহিলাকে 48 ঘন্টা আগে কেন? 48 ঘন্টা আগে না, আমাদের অনেকদিন ধরে এটা প্রচার চলছে, অনেকদিন ধরে এটা প্রচার চলছে এবং আজকে বিকালে এই প্রচার শেষ হয়ে যাবে। আজকে বিকাল পর্যন্ত প্রচারের টাইম আছে, বিকালের পরে আমরা আর কোনো প্রচার করবো না। এটা কি আপনাদের বাড়িতেই হচ্ছে? আমার বাড়িতে হচ্ছিল না, ট্রেন্ড আছে, ট্রেন্ডে কিন্তু ওনারা, আমি স্নান করতে ঢুকছি বাড়িতে, ওনারা দল বলে, এরা আমার বাড়ির গেটের সামনে। আমি বললাম দিদি এখন আর প্রচার হবে না, বিকাল 5টা থেকে প্রচার হবে। তা ওরা আমার বললো যে দিদি একটু আসো, আমরা স্নান করেছি। ওরা 2 জন পুরুষ মানুষ, তাপস চক্রবর্তী আর সম্ভবত মিন্টু দত্ত, কি বলে ছবি রায় চৌধুরী, সোমা বেড়া এবং সঙ্গে আরো 2 জন ছিল। ভিডিও ক্যামেরা করতে করতে আমার বাড়িতে ঢোকে, এদের হাতে আধার কার্ড দেখে, আধার কার্ড গুলো ওরা দেখে থতমত খেয়ে যায়। আধার কার্ডের ছবি নাই, ওদেরকে জিজ্ঞেস করেন, ওদেরকে বলেছে এই যে আধার কার্ডের ছবি নিয়ে গেলাম, মুখ চিনে রাখলাম, সন্ধ্যার পরে তোমাদের মজা দেখাবো। লোভী তোমরা, লোভী এখানে টাকার লোভে আসছো। ওদের
পুলিশের কাছে জিজ্ঞেস করেন যে আমাদের এখানে কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না, প্রচার করছে। ঘেরাও করে রেখেছেন। পুলিশ আসার পরে পুলিশ ওদেরকে দাঁড়া করে রেখেছে এবং আমরা বলেছি যেহেতু বিনা পারমিশনে আমার বাড়িতে ঢুকছে, যতক্ষণ না এর বিচার হবে ততক্ষণ উনি আপনারা কি করছেন? কত বড় আমরা পথ অবরোধ করছি, এর বিচার চাই। কোন মানুষ কারো বাড়িতে এই ভোটের সময় ধমকি দিতে ঢুকতে পারে? এটা কি আইনত স্বীকৃতি? মানুষকে আপনি কি আমার বাড়িতে বা কোন পাবলিক কি আমার বাড়িতে ঢুকতে পারে আমার অনুমতি ছাড়া? উনি দলবল নিয়ে এই ভরদুপুরবেলা আমার বাড়িতে কিসের জন্য ঢুকলো? উনি আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি উনি প্রশাসনের কাছে যেতে পারতো, প্রশাসন নিয়ে আমার বাড়িতে আসতো, ইলেকশন কমিশনের কাছে যেতে পারতো। উনি তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়িতে ঢুকবে কেন? আপনার নাম? আমার নাম সুমা বেরা। কি হয়েছে? অভিযোগ কি? আমি তৃণমূলের একটা মহিলা প্রেসিডেন্ট। আমি শুনলাম যথারীতি যে বুবাইদার বাড়ি, বুবাই সাহা, ওনাদের বাড়িতে ভোটের আগে একটা আধার নাম্বার দিয়ে 3000 টাকার যে ফর্ম ফিল আপটা ওইটা হচ্ছে। তো আমাদের একটাই কথা যে ভোট প্রচার যেটা করার ওটা মুখে মুখে হচ্ছে, কোনো ফর্ম ফিল আপ করার কোনো একটা নিয়েও নেই, নীতি নেই। কারণ আমরা ওইগুলো মুখে প্রচার করি, কিন্তু সব জায়গাতে শুনছি এটা 3000-এর ফর্ম ফিল আপ করছে। এমনকি আমাদের কাঞ্চনপুলিতে শুরু করেছে, ওইটার জন্য এটা বুবাই সাহারা করছে, ওনার ওয়াইফ, এটা বিজেপি থেকে। তো আমরা এসছি, এসে নিয়ে ওনার বাড়ির সামনে মানে বাড়ির উঠানে হচ্ছে, তো আমি গেটের সামনে এসে ওটাই ভিডিও করলাম। ভিডিও করে এসে আমি একটাই কথা বললাম যে এখানে কি হচ্ছে, বলে এখানে প্রচার হচ্ছে। তো আমরা বললাম কি কোন প্রচার? 3000 টাকার ফর্ম ফিল আপ করে কোন প্রচার হচ্ছে? এটা তো কোনো প্রচার না। আমরা এটাই বললাম। তো এটাই আমরা জিজ্ঞেস করলাম যে 3000 টাকা ফর্ম ফিল আপ করে কোনো প্রচার না এটা, তো এটা কোন প্রচার? তোমরা বলছো না এটাই প্রচার। তা আধার নাম্বার দিয়ে তো কোনো ফর্ম ফিল আপ ছাড়া আর কোনো কাজ হয় না। আধার নাম্বার দিয়ে কোনো প্রচার হয়? আমাদের একটাই কথা, কাদেরকে ফর্ম ফিল আপটা করাচ্ছে? সাধারণ কয়েক মহিলা এসেছিল, তাদেরকে ফর্মটা ফিল আপ করাচ্ছিল। তারা বলছে এইটাও নাকি প্রচার। তাদেরকে একটাই কথা জিজ্ঞেস করলাম যে আধার নাম্বার দিয়ে কি কোনো প্রচার হয়? নিশ্চয়ই হয় না। আমি এসে জাস্ট ভিডিও করেছি আর বলেছি যে এটা কেন করছো তোমরা? ভোটটা প্রচার হয়ে গেছে, 2 দিন পরেই ভোট, আমরা মুখে মুখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি, তারপরেও তোমরা এই জিনিসটা করছো। তো যথারীতি আমার বাড়িতে কেন ঢুকছিস, আমার বাড়িতে কেন চুরি করতে ঢুকেছিস, আমার বাড়িতে নাকি চুরি করতে ঢুকছিস, তোকে আমি সিসি ক্যামেরায় করবো, ধাক্কা ধাক্কি, গায়ে হাত তোলা, ফোন কেড়ে নেওয়া, যথারীতি সবকিছু করছে আমার সাথে। ছেলেরা মিলে আমাকে ঘিরাও করছে, আমাকে যেতে দেবে না, আমাকে নাকি থানায় পাঠাবে। এগুলো ওদের কথা। এখন আমি এখানে দাঁড়িয়ে আছি, ওনারা থানায় আমাকে যেতে দিচ্ছে না। ছেলেরা মিলে আমাকে আটক করছে, মহিলারা গায়ে হাত তুলছে, ছেলেরাও যথারীতি ইয়ে করতে ধমকি দেওয়া হচ্ছে, আমাকে মার্ডার করবে, এই করবে। হ্যাঁ, আমাদের দলকে জানানো হয়েছে। হ্যাঁ, আমি জানানো হয়েছে। ওনারাও